সো গাইস ফাইনালি আবার একটা ওপি লেভেলের বাংলা গানের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে হবে। আর তাহলে আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটিতে আমি খুব সিম্পলভাবে এক্সপ্লেন করব। আপনারা যদি ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলেই আপনারা ভিডিওটিকে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো চলুন তার আগে ভিডিওটি প্রিভিউ দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে ভিডিওটি প্রিভিউ দেখে নেওয়া যাক। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং গাইস যারা আমার এই চ্যানেলে ভিডিওগুলিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইজ ফাইনালি প্রিভিউতে যে টাটাস ভিডিওটি দেখলেন, এইমাত্র এই টাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইজ আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইজ আমি বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক সব কিছু ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। গাইস তারপর আপনাদেরকে এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করে যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, আর তাহলেই ফটোটি এখানেও অ্যাড হয়ে যাবে। গাইস 0.4.06 সেকেন্ড আসার পর নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে 3 ডটের উপর টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস এই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস 0.5.03 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এই বিটটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে, গাইস 0.5.26 সেকেন্ড আসার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, 10.04 সেকেন্ড আসার পর নিচে আপনারা প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। গাইস 11.11 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানে আপনাদেরকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। গাইস 13.21 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এই বিটটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। তারপর গাইস আপনাদেরকে তার পরের বিটে আসার পর এখান থেকে আপনাদেরকে এই গ্রুপটিকে টাচ করতে হবে। ওকে, গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। এখান থেকে গাইস আপনারা 3টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা প্রথমের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানে আপনাদেরকে একটি ফটোকে অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে।
ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ফটোটিকে এখান থেকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আরেকটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস 20.13 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর গাইস আপনাদেরকে এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস আপনাদেরকে 25.16 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে বিট অনুযায়ী আপনাদেরকে শেষ অবধি পর্যন্ত দুটো ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে ফাইনালি আমাদের ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। ওকে সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই প্রথমের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 4.06 সেকেন্ডে চলে আসতে হবে। 4.06 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে 10.04 সেকেন্ডে চলে আসতে হবে। 10.04 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে 17.10 সেকেন্ডে চলে আসতে হবে। 17.10 সেকেন্ডে আসার পর গাইস আপনারা এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে 25.16 সেকেন্ডে চলে আসতে হবে। 25.16 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে তারপরের এই দুটো লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। এখান থেকে গাইস এই দুটি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর ওপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 2 লেয়ার করে নিতে হবে। ওকে গাইস তারপর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 5.03 সেকেন্ডে চলে আসতে হবে। 5.03 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ওকে গাইস তারপর এখান থেকে আপনারা এই গ্রুপটিকে টাচ করবেন। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন, তারপর এখান থেকে আপনারা 3টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। যে কোনো একটা ইমেজ লেয়ারকে টাচ করবেন, এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে ঠিক একই রকমভাবে গাইস তারপরে নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন, আর তাহলেই ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। গাইস এখান থেকে আপনাদেরকে ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে পুরোপুরিভাবে ব্যাকে চলে আসতে হবে।
ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বরের এই 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, 3টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 3 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 13.21 সেকেন্ডে চলে আসতে হবে। 13.21 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে আপনারা উপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখান থেকে আপনাদেরকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। গাইস এখান থেকে আপনাদেরকে এই ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের এই 4টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, 4টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 4 লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 23.13 সেকেন্ডে চলে আসতে হবে। 23.13 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 4 লেয়ার করে দিতে হবে। ওকে, এখান থেকে গাইস আপনারা উপরের এই গ্রুপটিকে টাচ করবেন, তারপর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন, যে কোনো একটা ইমেজ লেয়ারকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখান থেকে আপনাদেরকে একটা ফটোকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে অন্য একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে অন্য একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে অন্য একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে যে কোনো একটা ফটোকে আমি অ্যাড করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর উপরে প্লাস আইকনটির উপর টাচ করলেই ফটোটি অ্যাড হয়ে যাবে। ওকে গাইস, এখান থেকে এই 4টি লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনারা ভিডিওর পাশে এই অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। এখান থেকে গাইস আপনাদেরকে ভিডিও কোয়ালিটিটিকে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। ওকে, কোয়ালিটিটিকে বাড়িয়ে নেওয়ার পর গাইস আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।